তো একটা, দুইটা, তিনটা লুকিং গ্লাস আমার বাইকে লাগানো আছে। এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে জিক্সার এসএফ অ্যাকচুয়ালি কোন লুকিং গ্লাসটা কেমন লাগে। অনেকগুলো লুকিং গ্লাস সবাই ইউজ করে, আমি এই জন্য আজকে স্ক্রু ড্রাইভার টানছি, সবগুলো লুকিং গ্লাস খুলে এবং ইনস্টল করে লাগিয়ে দেখাবো, যেন সবাই বুঝতে পারেন যে কোন লুকিং গ্লাসটা বেটার লুক দিচ্ছে। এটা হচ্ছে আমার সুজুকি জিক্সার এসএফ এর একদম অরিজিনাল লুকিং গ্লাসটা, যেটা আমার অ্যাক্সিডেন্টে একটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আমি ওটা ফেলে দিছি এবং এটা আমার কাছে রেখে দিছি, এটা আমি ইনস্টল করে দেখাবো। এখন যেটা আছে এটা হচ্ছে R15 ভার্সন 3 এর লুকিং গ্লাস। আর আরেকটা আছে আমার কাছে ছাপড়ি লুকিং গ্লাস, এটাকে আমি ছাপড়ি লুকিং গ্লাস বলি। এটা অ্যাকচুয়ালি ভিজিবিলিটি নাই বললেই চলে, কিছু দেখতে পারবেন না, পিছনে দেখা যায় না, কিন্তু অনেকের কাছে এই লুকিং গ্লাসটা ভালো লাগে না, ইউজ করে না, তো তারা হচ্ছে এইটাকে এইভাবে ইউজ করে। এটা হচ্ছে এইভাবে অনেকে ইউজ করে। যদি আপনার এইভাবে না ভালো লাগে তাহলে আপনি এটাকে এবার এইভাবে ইউজ করতে পারেন, এইভাবে। এটার যে হ্যান্ডেল বারটা আছে এটা একটু নিচু হওয়ার কারণে এইটার হচ্ছে একদম ক্লোজ বা ট্যাঙ্কের একদম কাছে চলে আসে, এই জন্য আপনি এটা নিচের দিকে কোনোভাবেই দিতে পারবেন না। এটা নিচে দিলে আপনার এখানে লাগবে, এই যে এখানে লেগে যায়, ঠিক আছে, তো নিচে এটা দিতে পারবেন না। এই লুকিং গ্লাসটা আমার বাইকে আমার একটুও ভালো লাগে নাই, এটা আমি খুলে ফেলছি। কিন্তু এই লুকিং গ্লাসটা আমার দেখা এখন পর্যন্ত যতগুলো নেকেড বাইকে আমি দেখছি আমার কাছে সবগুলিতে ভালো লাগছে। এটাতে কিন্তু কোনো প্রবলেম হবে না, এই যে, কারণ এটার যেই মানে হ্যান্ডেলটা আছে এটা যে পর্যন্ত আসে আপনি অনেকটুকু স্পেস পেয়ে যাবেন। নাজুল ভাই এই বাইকটা নতুন কিনছে, আচ্ছা আমি একটু ক্যামেরাটা নিই। আপনি তো নতুন চ্যানেল খুলছেন, একটু চ্যানেলের নাম বলে দেন। আমার চ্যানেলের নাম আমার নামেই, নাজমুল হাসান পার্কিং। ঠিক আছে, তো নাজমুল ভাই মোটর ব্লগ শুরু করে দিছে। আগে তো আমরা বাইকিংস একসাথে ভিডিও বানাতে, নাজমুল ভাই ইন্ডিভিজুয়ালি ব্লগ বানাইতেছে, সবাই দেখবেন না। নাজমুল ভাই এই বাইকটা ইউজ করতেছে, এখন নতুন কিনছে। এটা জানি কোনটা ভাই? এটা N160। নাজমুল ভাই জন্য আমার ভিডিওতে আবার ব্যাক করি, ঠিক আছে। এই যে আমার R15 ভার্সন 3 যে লুকিং গ্লাসটা, এটা একটু নিচু আর এটা হচ্ছে একটু উঁচু। যদি আপনি R15 ভার্সন 3টা দেখেন, লুকিংটা এগ্রেসিভ, কিন্তু এটার প্রবলেমটা কি আমি বলি, এই লুকিং গ্লাস যদি আপনি ফোল্ড করেন, এই ধরেন আপনি জ্যামের মধ্যে ফোল্ড করলেন, হ্যাঁ, এই দেখেন ফোল্ড করলে কতটুকু আসছে। এবার যদি আপনি হ্যান্ডেল বারটা ঘুরান, এই লেগে যায়, ঠিক আছে। এবার যদি আপনি এই অরিজিনালটাকে যদি এভাবে ফোল্ড করেন, দেখেন এইটার হাইট কোন দিকে উঠছে। এটা যদি আমি হ্যান্ডেল বারটা এভাবে সোজা করি, এটা কিন্তু লাগতেছে না আমার, এই কিন্তু R15 ভার্সন 3 লেগে যাচ্ছে। এখন এই জিনিসটা অনেকেই করে, আমি খেয়াল করছি রাস্তাঘাটে কি করে, এই যে এইভাবে লুকিং গ্লাস ফোল্ড করে বাইক চালায়। তো আমি যেটাকে সোজা করে দিলাম সোজা করে, এটাকে আমি সোজা করে দিই, আচ্ছা, আমি এইভাবেই চালাই, ঠিক আছে। তো এটার যেই মানে এখানে যতটুকু জায়গা খাচ্ছে, এই প্রশস্তটা আমাকে ওরকম প্রবলেম করে না, আমার মনে হয়েছে, আমার কাছে প্রবলেম করে না। আপনাদের পার্সোনাল চয়েস, আপনারা কিভাবে বাইক ইউজ করেন। তো এই হচ্ছে অবস্থা। এই দুইটার সাইড বাই সাইড আমি রিভিউ দিয়ে দিলাম যে কোনটা কেমন। এটা হচ্ছে যারা অনেকে আছে এই লুকিং গ্লাসটা ইউজ করতে পছন্দ করে না, শুধুমাত্র তারা, অনেকে আছে হ্যান্ডেল বারে এটা ইউজ করে। তো এটা হচ্ছে, এটার ভিজিবিলিটি সত্যি কথা বলতে আমি ওরকম পাই নাই। আমি যখন এটা ইউজ করতাম, দেখা এই গ্লাসটাই কেমন যেন একটা ছোট একটা ভিউ দেয়, মানে ওরকম দূরে গাড়ি টাড়ি ভালো মতো দেখাই যায় না। জিক্সার এসএফ এটা ইউজ না করা বেটার। এগুলো ভালো লাগে যদি নিচের দিকে থাকে, নিচের দিকে যদি থাকে তাহলে ভালো লাগে, কিন্তু জিক্সার এসএফ নিচের দিকে দেওয়া যায় না, এই যে এখানে আসলে বেজে যায়, ঠিক আছে, বেঁধে যায় ট্যাঙ্কের সাথে। তো এই জন্য হচ্ছে এটা উপরের দিকে রাখা লাগে, কিন্তু উপরের দিকে রাখলে এটা মোটেও এগ্রেসিভ লাগে না, মানে লুকিং গাড়ি একটু খ্যাত হয়ে যায়। সবগুলো লুকিং গ্লাস আমার ট্রাই করার পর ফাইনালি আমি যদি বলি কোন লুকিং গ্লাসটা আমার কাছে ভালো লাগছে, আমি যাব হচ্ছে ভোট দিব এটার প্রতি, R15 ভার্সন 3টা। এটার লুকিংটা একদম জোস, এটা আমার কাছে খুবই ফালতু লাগছে। অরিজিনালটা আমার কাছে কখনোই ভালো লাগতো না, বাট আমি অরিজিনালটা ফ্রি পাইছি তাই ইউজ করতেছিলাম, কিন্তু এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা লাগানোর পর বাইকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন থেকে R15 ভার্সন 3 এর লুকিং গ্লাস ইউজ করব। আপনারা